কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তো আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে একটু আলোচনা করতে এসেছি। খুব ইনফরমেটিভ একটা ভিডিও হবে তোমাদের জন্য। নট অনলি দ্যাট, এই ভিডিওটা একদম 1 তারিখ করার একটাই কারণ, যাতে তোমাদের হাতে অনেকটা সময় থাকে এবং তোমরাও নিজেদের প্রিপেয়ার করে নিতে পারো নিজেদের মতন করে। তো আজকে আমরা মেনলি কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব যে আপকামিং দিনে অর্থাৎ জুন থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত যে সমস্ত এক্সাম আসবে বা যার ফর্ম ফিল আপ আছে বা যার চলছে বা কার এক্সাম আছে, সেইটা নিয়ে একদম সম্পূর্ণ একটা আলোচনা করব। খুব ইন্টারেস্টিং এখানে কিছু ভ্যাকেন্সিস কথা বলা আছে, যেগুলো অনেকগুলো তোমরা জানো, অনেকগুলো হয়তো জানো না। তো একবার ছোট্ট করে এটা আমরা দেখে নেব এবং তোমরাও সেই হিসাবে প্রিপেয়ার করা শুরু করতে পারো। ঠিক আছে, চলো দেখো। ফার্স্ট আমি যে কথাটা তোমাদের এখানে বলবো সেটা হচ্ছে, আমি এখানে যে ক্যাটাগরিতে ভিডিওটা সাজিয়েছি বা যে ক্যাটাগরিতে ভ্যাকেন্সিগুলো সাজিয়েছি সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন, দেন আছে 12th পাস, দেন আছে 10th পাস। ঠিক আছে, তোমরা আগেই ভিডিওটা একটু দেখে নাও। তারপরে কেউ যদি শুধু 12 বা শুধু 10th পাস হও, তারা কোন কোন চাকরির পরীক্ষায় নিতে পারো বা তারা উচ্চ মাধ্যমিকের পরে কোন কোন চাকরির প্রিপারেশন নিতে পারো বা কিভাবে নিতে পারো, তার জন্য সুন্দর দুটো ভিডিও করা আছে। ভিডিওর একদম লাস্টে অর্থাৎ একদম এন্ডে সেটা চলে আসবে, বাট তার আগে যে কটা ভ্যাকেন্সি বলবো একটুখানি তোমরা খাতায় নোট করে নিও বা স্ক্রিনশট নিয়ে নিও। ঠিক আছে বস, চল। ফার্স্ট ভ্যাকেন্সি হচ্ছে আইবিপিএস আরআরবি ব্যাংকিং এর রুরাল ব্যাংক, রিজিওনাল রুরাল ব্যাংক, যেটাকে আমরা গ্রামীণ ব্যাংক বলি, তার ভ্যাকেন্সি। ব্যাংকে আমাদের টোটাল 6খানা ভ্যাকেন্সি আসে। একটা হচ্ছে আরআরবি অফিসার স্কেল 1 এবং অফিস অ্যাসিস্ট্যান্ট, যেটা হচ্ছে পিও এবং ক্লার্ক। আইবিপিএস এর ক্লার্ক এবং পিও, এসবিআই এর ক্লার্ক এবং পিও। এবং এই রিলেটেড সেম প্রিপারেশনে আমরা দিতে পারি হচ্ছে এলআইসি অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, এলআইসির পরীক্ষা, যেটা তোমার অ্যাসিস্ট্যান্ট বা নর্মাল এএও বা এডিওর পরীক্ষা হয় সেগুলো। তো এই আইবিপিএস আরআরবির আমাদের দেয়ার কথা ছিল নোটিশ জুনের ফার্স্ট উইকে, বাট আমার এইখানে একটা সন্দেহ আছে। তোমরা জানো 4th জুন হচ্ছে ইলেকশনের রেজাল্ট। ইলেকশনের জন্য এটা কিন্তু একটু পেছলেও পেছাতে পারে, বাট খুব বেশি পেছবে না। এটা ধরে নাও সেকেন্ড কি থার্ড উইকের মধ্যে তোমরা এর নোটিফিকেশন দেখতে পারবে। অফিসিয়াল ক্যালেন্ডারে এটা জুন দেওয়া ছিল, তো তোমরা এটা সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে দেখতে পারবে। এটা কিন্তু ডেট না, এটা হচ্ছে উইক। এবং অফিসিয়াল ক্যালেন্ডার যেটা দেওয়া আছে সেটা আইবিপিএস আরআরবি যে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং যে তোমার পিও অর্থাৎ অফিসার স্কেল 1, সেটার এক্সাম হওয়ার কথা 3rd থেকে 18th আগস্ট। এইটা চেঞ্জ হওয়ার চান্স খুব কম। ধরে নাও তোমাদের এক্সাম আগস্ট মাসেই হবে, আগস্ট বা অগস্ট মাসেই হবে। তো এইটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস, সেকেন্ড কি আছে? আচ্ছা, এর যোগ্যতাটা আমি বলে দিই। এর যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। যদি কেউ অফিসার স্কেল দাও তাহলে তার হাইয়েস্ট এজ হতে হবে 30-এর মধ্যে। যদি কেউ অফিস অ্যাসিস্ট্যান্ট দাও তার হাইয়েস্ট এজ হতে হবে 28-এর মধ্যে। ক্লিয়ার? তার হাইয়েস্ট এজ হতে হবে 28-এর মধ্যে। নাম্বার 2 আমাদের কি আছে ভাই? নাম্বার 2 আমাদের আছে হচ্ছে আইবিপিএস ক্লার্ক। আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস ক্লার্ক এবং আইবিপিএস পিও, এই দুটোই আমি বলবো। দেখো আইবিপিএস ক্লার্কের যেটা আছে, আইবিপিএস ক্লার্কের যেটা আছে সেটা হচ্ছে জুন জুলাই মাসে এর নোটিফিকেশন আউট হওয়ার কথা। জুন জুলাই মাসে এর নোটিফিকেশন আউট হওয়ার কথা এবং জুন জুলাই মাসে নোটিফিকেশন আউট হবে। এক্সাম হওয়ার কথা হচ্ছে 24/8 থেকে 25/8। এটাও অফিসিয়াল এক্সাম যে ডেট আছে তার উপর বেস করেই আছে। অফিসিয়াল এক্সাম যে ডেট আছে তার উপর বেস করেই আছে। তো আইবিপিএস ক্লার্কের এক্সাম এটা হওয়ার কথা। আইবিপিএস ক্লার্কের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন মাস্ট, গ্র্যাজুয়েশন মাস্ট, এবং তোমাদের লাগবে হচ্ছে 28 বছর। ম্যাক্সিমাম এজ হচ্ছে ইউআরদের জন্য 28 বছর। ক্লিয়ার? চল,
নেক্সট তোমাদের যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে আইবিপিএস পিও, অসাধারণ একটা পরীক্ষা। বর্তমানে ব্যাংকিং এর কিন্তু স্যালারি অনেক হয়ে গেছে, ক্লার্কের ইন হ্যান্ড স্যালারি টিয়ার এক্স সিটির জন্য প্রায় 40-র কাছাকাছি, 35 to 40, পিওর সেখানে চলে যায় 55 to 60-র কাছাকাছি। আরআরবির ক্ষেত্রে প্রায় সেটা ক্লারিক্যালের জন্য 30 থেকে 35-এর মধ্যে, পিওর জন্য 50 মতো। তো আইবিপিএস পিও যেটা সেপ্টেম্বরে আমাদের ডেট আছে নোটিফিকেশনের, এক্সাম হবে হচ্ছে অক্টোবর, 19 and 20 অক্টোবর তোমাদের পরীক্ষার ডেট। এটার জন্য কিন্তু গ্র্যাজুয়েশন মাস্ট, এবং এইটার হাইয়েস্ট এজ লিমিট হচ্ছে কত? হাইয়েস্ট এজ লিমিট হচ্ছে 30। ক্লিয়ার? নেক্সট আমাদের হচ্ছে এই চাকরির পরীক্ষাটা তোমরা অনেকে হয়তো শুনে থাকবে না, এয়ারফোর্স এফক্যাট, যেটা তোমাদের ফ্লাইং অফিসার্স আছে, ফ্লাইং এই লেভেলের যে পোস্টগুলো আছে, যেগুলো মোটামুটি তোমাদের আর্মির বা এয়ারফোর্সের একটা খুব অসাধারণ পোস্ট, এই এফক্যাটের পরীক্ষার ফর্ম ফিল আপ আমাদের স্টার্ট হয়ে গেছে। 30 মে থেকে আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, 28 জুন পর্যন্ত এর ফর্ম ফিল আপ চলবে। এবং এই পরীক্ষাটা কিন্তু একটা অসাধারণ পরীক্ষা। এই পরীক্ষাটায় টোটাল স্যালারি তোমাদের পাবে হচ্ছে ইন হ্যান্ড জয়েনিং এ 85,000। অফিসিয়াল ওয়েবসাইটে এই সম্পর্কিত সমস্ত ডিটেলস দেওয়া আছে, নিয়ার অ্যাবাউট 300 সামথিং পোস্ট আছে এখানে। এটা তারাই দেবে যারা একটু মানে আর্মি জাতীয় জিনিস যাদের খুব ভাল লাগে, তারা এই পরীক্ষাটা কিন্তু অবশ্যই দিতে পারো। এয়ারফোর্স এফক্যাট, এখনই ভিডিওটা শেষ করে তোমরা কিন্তু এইটা চেক করে নিও। হলো? নেক্সট আমাদের আসছে এসএসসি সিজিএল, ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম ইন দিস লিস্ট, ওয়ান অফ দ্য বেস্ট এক্সামস ইন দিস লিস্ট। আমাদের এসএসসি সিজিএল এই চাকরিটা হচ্ছে সব থেকে লুক্রেটিভ এবং সব থেকে সম্মানের, যে সব থেকে সম্মান বলাটা ভুল, সবকটা সম্মানের সব থেকে হাইয়েস্ট পেড বলতে পারো, বা সব থেকে লোভনীয় একটা চাকরি বলতে পারো। এসএসসি সিজিএল এ আমাদের নোটিফিকেশনের ডেট দেওয়া ছিল 11ই জুন, কিন্তু তোমরা জানো ভোটের জন্য আমাদের এমটিএস যেটা 7 মে আসার কথা, সেটা এখনো আসেনি। তো আমার মনে হয় না সিজিএল জুন মাসে নোটিফিকেশন বেরোবে। 11ই জুন থেকে 10ই জুলাই নোটিফিকেশন ডেট দেওয়া ছিল, আমার মনে হয় এটা বেরোতে বেরোতে জুলাই মাসই হয়ে যাবে, অর্থাৎ এই দিনে বের হতে পারে, এই দিনে বের হতে পারে, 10th জুলাইয়ে বের হতে পারে, জুনের লাস্ট উইক অথবা জুলাইয়ের ফার্স্ট উইক মনে হচ্ছে বের হবে। এর এক্সামটা আমাদের সেপ্টেম্বর অক্টোবরে কন্ডাক্ট হওয়ার কথা ছিল, বাট যতদূর মনে হচ্ছে জুলাই মাস চলে গেছে সিএইচএসএল এর জন্য, 1 থেকে 12ই জুলাই সিএইচএসএল এর জন্য চলে গেছে। আগস্টে তাহলে থাকবে হচ্ছে আমাদের এমটিএস। হিসেব মতো সেপ্টেম্বরে সিজিএল কিন্তু হতে পারে, বাট হলেও সেটা সেপ্টেম্বরের লাস্ট উইকে হবে, সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে অক্টোবরের ফার্স্ট উইক, এর মধ্যে কিন্তু আমাদের সিজিএল এর এক্সামটা হবে। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ ভালো করে প্রিপারেশন নাও, গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা এটা। বিভিন্ন টাইপের পোস্ট আছে, কিছু 18 থেকে 27, কিছু 20 থেকে 30, এরকম বিভিন্ন টাইপের আছে, কিছু আছে 32 বছর অবধি। তো ভালো করে তোমরা এক্সামের প্রিপারেশনটা নাও, এবং সিজিএল কিন্তু অসাধারণ ভালো একটা পরীক্ষা, অনেকে এটার জন্য প্রস্তুতি নেয়। ঠিক আছে, তো প্রত্যেককে বেস্ট অফ লাক এই কয়েকটা এক্সামের জন্য। ম্যাক্সিমাম এই পরীক্ষাগুলো আমাদের চলে গেল হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের। স্যার আপনি বলেছেন 10th পাস এবং 12 পাসের পরীক্ষা বলবেন, চিন্তা করো না ভাই, সব থেকে বেস্ট, সব থেকে সুন্দর, সব থেকে তাড়াতাড়ি চাকরির খবর এইখানে পাবে। যেগুলো বিভিন্ন চ্যানেল কভার করে না সেগুলোও কিন্তু আমি এখানে কভার করি। নেক্সট আমরা যে পরীক্ষাটার কথা বলবো, যেটার জন্য আমরা প্রায় 4-5 বছর ধরে অপেক্ষা করে আছি, সরি সেটা আরেকটু পরে বলবো, তার আগে এএআই, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, সিভিল এভিয়েশনের ভেতরে যে মিনিস্ট্রির আন্ডারে আমাদের এটা পড়ে, তার জুনিয়র এক্সিকিউটিভ, এটা প্রত্যেক বছর নভেম্বরে বেরোয়। অসাধারণ ভালো একটা পরীক্ষা। জুনিয়র এক্সিকিউটিভ বিভিন্ন ডিপার্টমেন্টে আছে, এআই এর অনেক ডিপার্টমেন্ট আছে, এটিসি অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোল বা ল বা গ্রাউন্ড স্টাফ, অনেক ডিপার্টমেন্ট আছে। তার মধ্যে জুনিয়র এক্সিকিউটিভের এটা একটা গ্রুপ সি লেভেলের পোস্ট, গ্রুপ সি।
এবং এয়ারপোর্টের তোমাদের চাকরি হবে, অসাধারণ ভালো একটা পরীক্ষা। এটা নিয়ে একটা কমপ্লিট ভিডিও আমি করেছি, আই বাটনে চলে আসবে এই ওপরে, এই ভিডিওটা দেখে তারপর সেখানে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এই চাকরিটার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো, যারা জানতে না তারা কিন্তু এটা জেনে রাখো। তাহলে দেখো, আমরা অ্যাফক্যাট নিয়ে অনেকে জানতাম না, বা অনেকে জানতে অবশ্যই। আর এআই, আমি সেই চাকরিগুলোও বলি যেগুলো বিভিন্ন জায়গায় বলে না। কেন শুধুমাত্র আমরা এমটিএস নিয়ে খাটবো, কেন শুধুমাত্র ব্যাংক নিয়ে খাটবো, কেন শুধুমাত্র স্টেটের কথা আর বললাম না, যা তা অবস্থা। এইগুলোও তো দেখো ভাই, এইগুলোও কিন্তু ভালো ভালো পরীক্ষা আমাদের হাতে আছে। নেক্সট হচ্ছে সেই পরীক্ষাটা, যে পরীক্ষাটার অপেক্ষা আমরা লাস্ট 4-5 বছর ধরে করছি। লাস্ট এই পরীক্ষাটা হয়েছিল হচ্ছে 2019-এ, এবং আবার হবে হচ্ছে 2024-এ। রেলওয়ে এনটিপিসি। রেলওয়ে এনটিপিসি হচ্ছে গ্রুপ সি, গ্রুপ বি লেভেলের পরীক্ষা। গ্রুপ ডি আলাদা করে হয়, গ্রুপ সি গ্রুপ বি লেভেলের পরীক্ষা। লেভেল 2 থেকে লেভেল 6 বিভিন্ন টাইপের পোস্ট এখানে আছে। কিছু পোস্টের জন্য আমাদের 12 পাস যোগ্যতা, কিছু পোস্টের জন্য আমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা, এবং কিছু পোস্ট আমরা এমনভাবে দিতে পারি যাতে মানে সবকটাই কভার হয়ে যায়। এইবার বলা হচ্ছে একটা টিয়ারে হবে, গতবার এটা 2টো টিয়ার হয়েছিল। এখন যতটুকু বলা হচ্ছে, দেখো আলটিমেট নোটিশ আসা অবধি আমরা কেউ কিছু বলতে পারবো না। যতটুকু আমরা খবর নিয়েছি বা বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, বা আমাদের যারা পরিচিতরা রেলে আছেন তারা বলছেন, এবার লেভেল 2 প্রত্যেকটা লেভেলের জন্য আলাদা পরীক্ষা হবে, অর্থাৎ 10th 12th আর গ্র্যাড প্রত্যেকটার জন্য আলাদা পরীক্ষা হবে, এবং একটাই সিবিটি হবে। এবং আমার মনে হয় না একটা সিবিটিতে সব কভার হবে, কারণ রেলে কোটি কোটি ছাত্ররা ফর্ম ফিল আপ করে, প্রচুর ছাত্ররা ফর্ম ফিল আপ করে। তো রেলওয়ে এনটিপিসি, যেটা জুলাই আগস্ট নাগাদ আমাদের নোটিফিকেশন আসার কথা, নভেম্বরের এক্সাম ডেট হওয়ার কথা, আমার মনে হয় না এটা খুব বেশি পেছাবে। নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু এর এক্সামটা কন্ডাক্ট করে নেওয়ার কথা, কারণ আমাদের বলা হয়েছে এইবার পরপর 3 বছর কন্টিনিউয়াস রেলের ভ্যাকেন্সি আসবে। তো যারা খাটছো ভাই, মন দিয়ে খাটো, এইটা একটা বিশাল বড় সুযোগ গেল। নাও, সব থেকে ডিমান্ডের ভ্যাকেন্সি, সব থেকে ডেঞ্জারাস ভ্যাকেন্সি, দ্যাট ইজ দিস ওয়ান, এসএসসি এমটিএস। কবে আসবে এটা এখনো পর্যন্ত কোনো কথার কিচ্ছু বলা নেই এখানে। এর নোটিফিকেশন আসার কথা ছিল হচ্ছে 7th মে। 7th মে যখন এলো না, আমি তোমাদের সাথে এখানে এসে বলেছিলাম যে আগামী 14 দিনের মধ্যে নোটিফিকেশন আউট হবে, সেটাও হয়নি। তারপরে তোমাদের কাছে আমি মিথ্যেবাদী প্রমাণ হলাম। তারপরে আমি খোঁজ নিলাম, বিভিন্ন জায়গার থেকে জানলাম। ফার্স্ট যেটা এফেক্ট করেছে সেটা হচ্ছে ইলেকশন। কারণ দেখো, সবারই তো মোরাললেস ডিউটি ফিউটি পড়ে, তো ইলেকশন একটা বিশাল বড় মানে এখানে কাজ করেছে। চেয়ারম্যান একটা বিশাল বড় কাজ করেছে, চেয়ারম্যান চেঞ্জ ভ্যানা তানা, এর জন্য একটা বিশাল বড় এফেক্ট পড়েছে। ভেন্ডার চেঞ্জ, নতুন ভেন্ডার এক্সামের কন্ডাক্ট করবে, কোশ্চেন করবে, তো সেইটা একটা বিশাল বড় জিনিস পড়েছে। তো 7th মে থেকে 6th জুন এর টাইম ছিল ফর্ম ফিল আপের। আমার মনে হয় 6th জুনে এর নোটিফিকেশন আউট হবে। 4 তারিখ ভোট শেষ, আবার বলা যায় না, কাল পরশুও হয়ে যেতে পারে। রাত্রিবেলা জেনারেলি এসএসসি নোটিফিকেশন আউট করে, তো 6th জুন আমার মনে হয় বার হবে। এসএসসি এমটিএস 10th পাস লেভেলের একটা পরীক্ষা। এই পরীক্ষাটার 2টো ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে 18 থেকে 25, আর একটা হচ্ছে 18 থেকে 27। তোমরা এই পরীক্ষাটা দিতে পারো। এই পরীক্ষাটা খুব সোজা একটা পরীক্ষা। স্যার পরীক্ষা সোজা কি বলছেন আপনি? কেন বলছি শোনো, যারা অঙ্কে দুর্বল, একদম পারো না, তাদের জন্য বেস্ট গভর্নমেন্ট জব হচ্ছে এটা। টিআর এক্স অর্থাৎ টিআর 1 যে সিটিজ গুলো আছে, তাতে এর স্যালারি চলে আসে 38 থেকে 40,000 নতুন পে কমিশনটা আসার পরে। গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের পোস্ট হচ্ছে এটা, এবং অনেকে এটাকে পাখির চোখ করে আছো, অনেকে মানে উত্তেজিত হয়ে আছো কবে আসবে না আসবে। ছোট্ট একটা কথা বলে দিই, এই বছর এসএসসিতে কিন্তু প্রচুর ভ্যাকেন্সিজ আছে। সিজিএল এ নিয়ার অ্যাবাউট 15 থেকে 16,000 ভ্যাকেন্সি আছে। সিএইচএসএল এ 3,000 ভ্যাকেন্সি ছিল, হুইচ ইজ নট ব্যাড।
3টে পোস্টের জন্য টোটাল 3700 মতো ভ্যাকেন্সি ছিল, অর্থাৎ পার পোস্ট প্রায় 1200-র উপরে ভ্যাকেন্সি। দিস ইজ নট ব্যাড অ্যাট অল। এসএসসি এমটিএস এ 5 থেকে 7000 ভ্যাকেন্সি কিন্তু হওয়ার কথা। আর সব থেকে বড় কথা, বাংলায় পরীক্ষা দেওয়া যাবে, একটাই টেস্ট হয়, একটাই হবে, ইংরাজি এবং জিকের ওপর বেস করে তোমাদের র্যাঙ্ক আসবে, এবং ম্যাথ রিজনিং মিলে টোটাল 12টা অঙ্ক তোমাদের কারেক্ট করতে হবে। 20 40টা থাকে, তার মধ্যে 30% 12টা কারেক্ট করতে হবে। সেটা তুমি সবকটা রিজনিং হতে পারে, সবকটা ম্যাথ হতে পারে, কিচ্ছু যায় আসে না। এই পরীক্ষাটাকে সবাই পাখির চোখ করো। যারা ম্যাথে বিভৎস দুর্বল তারা, খুব সুন্দর স্যালারি, হোম লোকেশনে চাকরিও হয়ে যাবে, চিন্তার কোনো কারণ। ঠিক আছে? তো এই কটা ছিল হচ্ছে আমাদের সমস্ত এক্সামিনেশনস, যেগুলো আপকামিং টাইমে আসতে চলেছে। স্যার প্রিপারেশন কি করে করব? প্রিপারেশন স্ট্র্যাটেজি, বুক লিস্ট এবং স্টাডি প্ল্যান, এটা নিয়ে আমি সেপারেট ভিডিও করে দেব। কিছু কিছু জিনিসের একটা ভিডিও আমি করেছি, যেমন আমি তোমাদের বলে দিই যে কিছু জিনিস তোমাদের আমি এখানে আলাদা করে ভিডিও করে রেখেছি। একটা হচ্ছে রেজিস্ট্রেশন কি করে করবে, ওটিআর যারা নতুন দেবে তাদের জন্য বলছি। নেক্সট হচ্ছে দুটো কমপ্লিট প্লেলিস্ট, ফাউন্ডেশন প্লেলিস্ট, এটা তোমাদের ফ্রিতে মানে ডেসক্রিপশনে অ্যাড করা আছে, তোমরা এইটা চেক করে নিতে পারো এবং সেই হিসাবে প্রিপারেশন নিতে পারো। এবং কে কিভাবে প্রিপারেশন নেবে, কিভাবে ফ্রি কন্টেন্ট পাবে, কি হবে, তার জন্য ভাই আমাদের আড্ডা 247 অ্যাপটা অবশ্যই ডাউনলোড করতে হবে। আড্ডা 247 অ্যাপ ডাউনলোড করবে কি করে? কিচ্ছু না, জাস্ট এরকম ভাবে তোমার ভিডিওটা ফোনে চলছে বা ল্যান্ডস্কেপ মোডে আছো, ওটাকে পোর্ট্রেট মোডে নিয়ে আসো। এইখানে দেখবে তোমাদের মোড লেখা আছে, টাইটেলের ঠিক নিচে দেখবে তোমাদের মোড লেখা আছে। যেই মুহূর্তেই মোডে ক্লিক করবে দেখবে এইখানে একটা অ্যাপ লিংক তোমাদের শো করবে, অ্যাপ লিংক তোমাদের শো করবে। জাস্ট এই লিংকে গিয়ে ডাউনলোড করে নাও, জাস্ট এই লিংকে গিয়ে অ্যাপটা ডাউনলোড করে নাও। ঠিক আছে? এইখানে অ্যাপটা যখনই তুমি ডাউনলোড করে নেবে, সেখানে কি কি পাবে না পাবে আমি দেখিয়ে দিচ্ছি। অনেক ফ্রি জিনিসপত্র এখানে পাবে। আর এইখানে দুটো ব্যাচ আমি এখানে অ্যাড করে দেবো, একটা জেনকম ব্যাচ আছে আর একটা এসএসসির ব্যাচ এমটিএস এর আমি অ্যাড করে দেবো, পরে বলছি সেটা নিয়ে। এবং যখন তুমি এটা ডাউনলোড করে নেবে তখন অনেক ফ্রি এর কন্টেন্ট পাবে, যেমন ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স, ফ্রি লাইভ ক্লাস। প্রত্যেক মাসে আমরা প্রায় 10 থেকে 12টা ইম্পর্টেন্ট টপিকের ওপর, কি আরো বেশি কখনো কখনো প্রায় 20টার কাছাকাছি ফ্রি লাইভ ক্লাস দিই। তো তোমরা সেটা দেখে নিতে পারো, সেগুলো ধরতে পারো, সেগুলো দেখতে পারো। যেমন রিসেন্টলি আমরা ব্যাংকিং ম্যারাথন একটা করলাম ফ্রি লাইভ ক্লাসে, তো সেগুলো নিতে পারো, ফ্রি কন্টেন্ট অনেক পাবে। আর যদি কেউ একদম ফার্স্ট প্রিপারেশন শুরু করো, তাহলে এই ভিডিওটা অবশ্যই তার জন্য। ভিডিওর লাস্টে এই ভিডিওটা চলে আসবে, তোমরা প্রত্যেকে দেখে নেবে। ঠিক আছে? নেক্সট, যখন অ্যাপে ডাউনলোড করে নেবে দেখবে এখানে ফ্রি লাইভ ক্লাস, আস্ক ডাউট, ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স, এতগুলো জিনিসপত্র আছে। এই জিনিসগুলো কিনতে কোনো রকম টাকা লাগবে না, সমস্ত কিছু তুমি এখান থেকে দেখতে পারো। যদি কিনতে চাও তাহলে এসএসসির প্রিপারেশন যদি নিতে চাও, শুধুমাত্র এমটিএস প্লাস গ্রুপ ডি লেভেলের যে এক্সামগুলো আছে, ধরো তুমি রেল, এসএসসি এইগুলো একসাথে প্রিপারেশন নিতে চাইছো, তাহলে আলাদা আলাদা করে ব্যাচের কোনো দরকার নেই। একটাই ব্যাচ নাও, সেটা হচ্ছে এসএসসি এমটিএস, 2122 টাকা এর দাম পড়বে। এবং এই ব্যাচটা নিলে নট অনলি এমটিএস, তোমার যেগুলো সমসাময়িক আছে, যেমন সিএইচএসএল, যেমন এনটিপিসির যেগুলো 10th পাস 12 প্লাস জব, যেমন ধরো ক্লার্কশিপ ওয়ার্কশিপ যেগুলো আছে, যেগুলো খুব 10th 12 পাস টাইপের জব, সেইগুলো কিন্তু এই ব্যাচে হয়ে যাবে। লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ব্যাচ থাকবে, আরো অনেক কিছু থাকবে, এই ব্যাচটা আছে। আর একটা, যদি কেউ জেনকম ব্যাচ চাও, জেনকম ব্যাচ, যে একটাই ব্যাচ যেখানে ডাব্লিউবিসিএস ছাড়া সব পেয়ে যাব, তাহলে তোমরা নিতে পারো হচ্ছে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচে 5টা হার্ড কপি বই আছে, আর কি কি আছে সেটা তোমরা উপরের ভিডিওটা থেকে দেখে নিও যে কি কি আছে। আমরা মাত্র 3400 টাকায় ফুল প্রিপারেশন কি করে দিচ্ছি। ব্যাংকিং ম্যাথ, টাইপিং টেস্ট, রেলের জন্য সাইকোমেট্রি টেস্ট ফ্রিতে থাকবে, এর সাথে যতদিন তোমার ভ্যালিডিটি থাকবে এসএসসি রিলেটেড সবকিছু এতে ফ্রিতে অ্যাড হবে। ঠিক আছে? তো চলো, যারা নতুন আছো 7203084697 হাই লিখে পাঠিও, গ্রুপে জয়েন হয়ে যাবে। এই গ্রুপে ব্যাচ আপডেটের সাথে সাথে ইম্পর্টেন্ট পিডিএফস থেকে সাথে সাথে ফ্রি ক্লাস লিংক সবকিছু প্রোভাইড করা হবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কারো যদি কোনো পার্টিকুলার পরীক্ষা নিয়ে প্রশ্ন থাকে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং আমি নিশ্চয়ই
সেই কমেন্টের আমি বা আমার টিম রিপ্লাই করে দেবে। কারো যদি কোনো অমত থাকে বা আমি মনে হয় যে আমি কোনো চাকরির পরীক্ষা মিস করে গেছি, আমাকে সেটাও জানিও, আমি অবশ্যই সেটা ফিল করে দেবো। ঠিক আছে বস, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। টাটা।